আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আশ্বাস কেন্দ্রের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে সকাল 11টায় দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ত্রিদেশীয় সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লি ফিরে এসেছেন। পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী যোশী। নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি তাঁকে শিক্ষামন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে। প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য, গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুচারুভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে শ্রী যোশী জানান। Thank Honorable Prime Minister for giving such a huge responsibility, and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment I will perform and I will try to come to his expectation in this particular department with full strength. I will try to work with all humility and honesty. In detail I will talk to you after taking the charge. এদিকে নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সৃষ্ট পরিস্থিতিতে তিনি মর্মাহত। কোনো দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার ইস্তফা আসলে শিক্ষার্থীদের আন্দোলনের জয় বলে উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় ককরোচ জনতা পার্টি সিজেপি গতকাল তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং গতকাল বিকেলে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক প্রস্থ আলোচনায় বসেন। বৈঠকের পর সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি মেনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কোনো এফআইআরও দায়ের করা হবে না। যদি ইতোমধ্যে কোনো এফআইআর দায়ের করা হয়েও থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং সংশ্লিষ্ট এফআইআর এর প্রতিলিপিও প্রদান করা হবে। প্রশ্ন ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টিও সরকার নিয়ম মেনে বিবেচনা করছে বলে জানান শ্রী নাড্ডা। सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन FIR न हो, और अगर है तो वो विड्रॉ हो, और उसको विड्रॉ करने की बाद कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है, जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं, उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा। इस बात को हम लोगों ने माना है। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে গৃহীত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন। সরকার আগামীকাল লোকসভায় পরীক্ষায় অনিয়ম ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করবে। সংসদের আগামীকালের কার্যসূচিতে বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি পেশ করবেন। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম বা অসদুপায় অবলম্বনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের লক্ষ্যে একটি খসড়া বিলকে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400-রও বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্র্যান্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4 থেকে 30 তারিখ পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা।
উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন একে প্রত্যেক ভারতীয়র কাছে এক গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় সন্তোষ ব্যক্ত করেছেন। কৈলাস মানস সরোবর যাত্রার পঞ্চম দলটি নাথুলার পথ ধরে কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদের পবিত্র তীর্থযাত্রা সফলভাবে সম্পন্ন করে নিরাপদে গ্যাংটকে ফিরে এসেছে। গতকাল গ্যাংটকে সিকিম পর্যটন উন্নয়ন নিগম তীর্থপথের এই সাফল্য উদযাপনী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে তীর্থযাত্রীরা তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পবিত্র যাত্রা সফলভাবে সম্পন্ন করতে পারায় গভীর সন্তোষ প্রকাশ করেন তারা। খবর শুনছেন আকাশবাণী থেকে। মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। সফরকালে রাষ্ট্রপতি ওই তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাষ্ট্রপতির এই সফর বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলকের সাক্ষী হয়ে রইল। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলডোভা এবং উত্তর ম্যাসিডোনিয়ার সরকারি সফর করলেন। 3 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার রোমানিয়া সফরে গেলেন কোনো ভারতীয় রাষ্ট্রপতি। গোটা সফরে শ্রীমতী মুর্মু সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন, ব্যবসায়িক ফোরামে ভাষণ দেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আগামীকাল হতে চলা আঞ্চলিক নির্বাচনের প্রেক্ষাপটে জনগণ যেন কোনো ভয়ভীতি ছাড়াই অবাধে তাদের অধিকার চর্চা করতে পারে তা পাকিস্তানি কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আফগানিস্তানের সরকার জানিয়েছে, গত এক মাসে প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরান থেকে মোট 14,539টি আফগান শরণার্থী পরিবার দেশে ফিরেছে। এ নিয়ে দেশে ফিরে আসা মোট আফগান শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 97,277-এ। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরত সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় জানান, তারা পশ্চিম হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত, পূর্ব নানগারহার প্রদেশের তোরখাম ক্রসিং পয়েন্ট, দক্ষিণ হেলমান্দ প্রদেশের বাহারামচা দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছেন। ফ্রান্স ও স্পেনে কয়েকদিন ধরে চলা দাবানলের কারণে 2.5 লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। স্পেনের ভ্যালেন্সিয়ায় দাবানলে এক ব্যক্তির মৃত্যুর খবর স্বীকার করে ইতোমধ্যেই স্পেনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন্দ এবং লন্দ এলাকা থেকে প্রায় 2 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে ভারতের সাব জুনিয়র পুরুষ দল FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। প্রতিযোগিতার ফাইনালে ভারতের হয়ে গোল করেন রমিত পাল, অধিনায়ক কেতন কুশওয়াহা এবং শাহরুখ আলী। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ভারত। প্রথমার্ধে রমিত পাল গোল করে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই অধিনায়ক কেতন কুশওয়াহা গোল করে ব্যবধান বাড়ান। এরপর শাহরুখ আলীর গোলে 3-0 এগিয়ে যায় ভারত। মোহাম্মদ ওসমান পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন। এদিকে ফাইনালে ওঠার সুবাদে ভারত ও পাকিস্তান উভয় দলই প্রথমবারের মতো হতে চলা FIH ইউথ হকি ফাইভস বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের সাব জুনিয়র মহিলা দল রূপো জেতে 2-4 গোলে পরাজিত হয় ভারত। প্রতিযোগিতায় সার্বিকভাবে ভারতের এই দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ হকি ইন্ডিয়া খেলোয়াড়দের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। সোনাজয়ী ভারতীয় পুরুষ দলের প্রত্যেক খেলোয়াড়কে 2 লক্ষ টাকা এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে 1 লক্ষ টাকা অর্থমূল্য পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি রূপজয়ী ভারতীয় মহিলা দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন 1 লক্ষ টাকা, প্রত্যেক সাপোর্ট স্টাফ পাবেন 50,000 টাকা। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। কানাডার নায়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অনাহত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের ইতিহাস গড়েন। 18 বছর বয়সী ভারতীয় প্রতিভাবান খেলোয়াড় অনাহত দ্বিতীয় বাছাই সালেমকে 11-3, 11-7, 11-9 গেমে পরাজিত করে সোনা জয় করেন। পশ্চিমবঙ্গের 22 বছর বয়সী জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ভল্ট ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন। 2টি ভল্ট মিলিয়ে মোট 13.025 স্কোর করে শীর্ষ 8 ফাইনালিস্টের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেন তিনি। অল্পের জন্য ফাইনালে উঠতে পারলেন না রাজ্যের আরেক জিমন্যাস্ট প্রণতি নায়ক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার CJPর। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আশ্বাস কেন্দ্রের। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো।